হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে গ্রামে চলে আসলাম, নিজের বাপের ভিটাতে। চলুন দেখাই আমাদের গ্রামের পরিবেশ। এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যে কৃষি কাজ করতেছে সেটা দেখুন। এই যে ধান লাগাইছে, এখন শীতকাল আপনারা জানেন, অনেক জেলাতেই ধান লাগাচ্ছে। তা আমাদের জেলাতে ধান লাগাচ্ছে, সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। কারণ আমি অনেক দিন শহরে থাকার কারণে গ্রামে আসা হয় না, তো বিশেষ কাজে আসছি নোয়াখালীতে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে যেহেতু নোয়াখালীতে আসছি আর এখানকার পরিবেশ, নিজের মাটি মা, সেটা এক অদ্ভুত এক আনন্দ নিজের ভিতরে, সেটাই আমি আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করতেছি। দেখুন আমাদের গ্রাম, তবে আমাদের গ্রামে মূলত অনেক কিছু চাষাবাদ হয় না। আমাদের এখানে শুধু একটা সিজন, এখন যে শীতের সময়, সেই সময়টাতে শুধু ইরি ধান যেটাকে বলে সেটা চাষ করায়, আর অন্য কিছু তেমন একটা করা হয় না আমাদের আমাদের এদিকে। কারণ হচ্ছে আমাদের এদিকের মানুষ কৃষি নির্ভরশীল না, যার কারণে কৃষি কাজ কম। তো কিছুটা পরিমাণ করে মানুষ, যেহেতু জমিগুলো খালি না পড়ে থাকে। আমাদের এখানকার মানুষ সাধারণত বিদেশে বেশি, তারপরে আপনার শহরে বন্দরে কলকারখানায় কাজে কর্মে ব্যস্ত, এই জন্য কৃষিকাজের উপর মানুষ ততটা নির্ভরশীল না। তবে যারা কিছু জমি আছে কিছু পরিমাণ, তারা এখনও কৃষিকাজ যতটুকু আছে আর কি, তেমন একটা জমি নেই। দেখুন আমাদের বাড়ির পাশে অল্প কিছু জমি, মোটামুটি গ্রামটা এখন এই যে কিছুটা দেখা যাচ্ছে শহরের মতো হয়ে গেছে, গ্রাম আর গ্রামের মতো নাই। এটা আসলে খুবই দুঃখজনক, গ্রাম ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এখানে। তো তারপরও যেহেতু নিজের জন্মভূমি, নিজের মা ও মাটি এখানকারই, সেক্ষেত্রে এটার প্রতি আলাদা একটা টান, আলাদা একটা ভালোবাসা, সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি, প্রকাশ করার চেষ্টা করতেছি। দেখুন ধানের জমিগুলোতে কিছু পরিমাণ বক দেখা যাচ্ছে। আমি জানি না, সকালবেলায় প্রচুর কুয়াশা, তো যার কারণে হয়তো কম দেখা যাচ্ছে। তারপরও গ্রামে আসছি, আমার গ্রাম আমার মাটি যদি আপনাদের মাঝে একটু তুলে না ধরি কেমন দেখা যায়, সেটা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এই যে দেখুন কাদা মাটি, জমির যে কাদা মাটি যে কাজ করছে দেখুন আপনারা, আমি সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আর এই যে সামনে দেখুন অনেকগুলো বক, কারণ হচ্ছে ওই যে জমিনে, ধানের জমিনে একটু একটু পানি আছে, সেখানে হয়তো ছোট ছোট মাছ থাকতে পারে, সেজন্য বক আসছে মাছ শিকার করার জন্য। সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি, অনুগ্রহ করে সঙ্গে থাকুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেহেতু আমার দুলাভাই মারা গেছে, সেক্ষেত্রে সেই কারণে আমার এখানে আসা হয়েছে। তো যার কারণে আসলে ব্যস্ত, আমি এখানে একদমই সময় দিতে পারতেছি না, যার কারণে তারপরও যতটুকু সম্ভব হচ্ছে চেষ্টা করতেছি। অনুগ্রহ করে আপনারা সঙ্গে থাকবেন। আমি সময় হলে আবার ঢাকায় ফিরলে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব, সবার সাথে থাকার চেষ্টা করব, সবার মাঝে ফিরে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা অনুগ্রহ করে সঙ্গে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।